তাই বিজয়ের মাস জুড়ে উপসংহারের আলোচনার বিষয় ভোট ও উৎসব। আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাদ। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা। অন্য জায়গা থেকে বলার কোনো বিন্দু মাত্র ইচ্ছা ছিল? আপনার দল বা আপনার দলের 55 জন ক্যান্ডিডেট, তার মধ্যে আমি একজন ক্যান্ডিডেট ঢাকা 6 আসনে। আমি অত্যন্ত অবাক দৃষ্টিতে চেয়েছিলাম জোনায়েদ সাকি সাহেবের দিকে উনি যখন বলছিলেন নির্বাচনে কিছু ত্রুটি, কারণ আমি ওনার ফেসবুকে দেখেছি উনি নিজেই বলেছেন ওনার উপর আক্রমণ হয়েছে। ত্রুটি থাকতে পারে, কিন্তু এটা এখন যেটা হচ্ছে এটা কোনো ত্রুটির পর্যায়ে পড়ে না। এটা এর জন্যই আমি অবাক দৃষ্টিতে আপনার দিকে চেয়েছিলাম, কারণ আমার নির্বাচন অফিস সাকি যেটা বললেন ঢাকা 6 আসনেও মহাজোটের প্রার্থীর প্রত্যেক 10 মিটার পর পর নির্বাচনী ক্যাম্প অফিস। যত টাকার নির্বাচন কমিশনের বিধিমালায় খরচ দেয়া আছে ততগুলো হয়তো আমার প্রতিদ্বন্দ্বীর ক্যাম্প অফিসই আছে, সেটা বাদ দিলাম। আমার অফিসগুলোর উপরে বারবার আক্রমণ হয়েছে। সিসিটিভি ফুটেজ আমরা থানা থেকে শুরু করে ইলেকশন কমিশন, মিডিয়া সবার কাছে পৌঁছে দিয়েছি। এটা হলো আমার নিজের নির্বাচনী এলাকায়। যারা ভাঙছে তারা সিসিটিভি ক্যামেরার দিকেও মারতে গেছে, তাদের চেহারার ছবিগুলো পরিষ্কারভাবে এসছে। আমরা কোনো ধরনের প্রতিকার পাইনি। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে বলা হয়েছে আপনারা দুশ্চিন্তা করবেন না, আমরা দেখছি, কেউ দেখেননি। আমার 55 ক্যান্ডিডেটদের ভেতরে আমার বগুড়ার 1 সিটের ক্যান্ডিডেট, আমার কক্সবাজারের 1 সিটের ক্যান্ডিডেট, আমার কিশোরগঞ্জের 1 সিটের ক্যান্ডিডেট, আমার আর কোন কোন জেলা ভুলে গেলাম, ঠিক মাথায় আসছে না, বেশ কয়েকজন সিটের ক্যান্ডিডেট থেকে একই ধরনের কমপ্লেইন আমরা পাচ্ছি যে তাদের উপরে কন্টিনিউয়াস হামলা চলছে। আমরা নামছি, আমরা নামতে পারছি না তা না, আমরা নামছি। আমাদের পোস্টার লাগানো হচ্ছে, যখন পোস্টার লাগানো হচ্ছে সাকির সাথে একসাথে আমি এক আওয়াজেই বলি, এক সুরেই বাজিয়ে বলি, যারা পোস্টার লাগাচ্ছেন তারা ওই এলাকার ছেলে, তবুও তাদের উপরে হামলা হচ্ছে। তাদের বাড়িতে বাড়িতে যে বলা হচ্ছে তোমরা বাড়িতে থাকতে পারো। কোনো জিডি করেছেন কারণ যদি আপনারা চিনতেই পারেন যে ওই এলাকার মানুষ, তাহলে তো আপনার কর্মীরা তাকে চিনতে পারে। আমার কর্মীরা ওই এলাকার মানুষ, যারা মারছে তারা কোন এলাকার আমি বলবো না, আমার কর্মীদের নিরাপত্তার বিষয় আছে। তারা কোন এলাকা, থানা জিডি করতে পারে, তাদের নাম কি, আমরা থানায় কথা বলেছি, থানায় জানিয়েছি, ইলেকশন কমিশনের কাছে ভিডিও জমা দিয়েছি, এবং আমাদের যদ্দূর বিশ্বাস যে এই নির্বাচনকালীন সময় সবকিছু আগে যাবে নির্বাচন কমিশনে, তারপর সেখান থেকে থানায়। আমরা সেই পদ্ধতি বজায় রেখেও নির্বাচন কমিশনের কাছে প্রত্যেকটা কমপ্লেন দিয়ে তারপর থানায় দিয়েছি। আমরা কোনো ধরনের প্রতিকার পাইনি। এর জন্য আরেকবার বলছি, আমি খুব অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম যখন সাকি বলছিলেন কিছু ত্রুটি উনি পেয়েছেন। আমার 55 জন ক্যান্ডিডেট, না না আপনি কিছু ত্রুটি বলেছেন, আমি আপনার সরকারি জোটের বাইরে কেউ নামতে পারছে না, সে নামতে পারছে না, আমি নামতে পারছি না, আমি তার সাথে একমত করছি, কিন্তু আমরাই হয়তো কথা কাটাকাটিতে লেগে যাচ্ছি। ববি হাজ্জাদ কি বলেন, রাজনৈতিক দলের দায়িত্ব কি হবে? উৎসব করা, ভোটকে উৎসবে পরিণত করা। গতবার জোনায়েদ সাকি সাহেব একটু হয়তো আমার কথা ভুল বুঝেছিলেন, যার জন্য আমার কথাও কিছুদিন ইন্টারাপশন হয়েছিল। তো এখন আমি সুভাষদার কথা নিয়ে একটু বলি। সুভাষদা অনেক সুমধুর কথা বলেন, অনেক সুমধুর কথা বলেন এবং অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন। তার বিরোধিতায় কোনো কথা বলাটা খুব মুশকিল হয়ে যায়। তবুও আমি একটু চেষ্টা করি, কারণ আমরা তো এখন ভুক্তভোগী, তো আমাদের একটু কষ্টের জায়গা থেকে কিছু কথা তো আসে। সুভাষদা বলেছেন আওয়ামী লীগ আক্রান্ত হচ্ছে। আমার কোনো ক্যান্ডিডেট আওয়ামী লীগ বা মহাজোটের কোনো ক্যান্ডিডেটকে আক্রমণ করেন নাই। আপনার দলের লোক করে নাই? না না না, আমার কোনো ক্যান্ডিডেট করেন নাই, আমি কেন আক্রমণ শিকার হচ্ছি? আপনাকে অন্য কেউ পিটিয়েছে, সেটা আপনার তার সাথে বোঝাপড়া, আমার সাথে না। আমার যদ্দূর বিশ্বাস সাকি সাহেবের দল সম্বন্ধে আমি বলতে পারবো না, বাট যদ্দূর আমাদের বিশ্বাস উনার দলও নিশ্চয়ই এরকম কিছু করেন না। তাহলে উনার উপরে কেন আক্রমণ হচ্ছে? উনার 3টা ক্যান্ডিডেট, আমার 55টা ক্যান্ডিডেট, 58টা তো ক্যান্ডিডেট এখানে চলে গেল, এদের উপরে কেন আক্রমণ হচ্ছে? আপনাদের উপরে কি আক্রমণ করছে সেটা আপনারা দেখেন, সেটা তো আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। অবভিয়াসলি এখন নতুন একটা জায়গায় আসছে যেখানে হয়তো আমরা কেউই বলছি না কনস্টিটিউশনাল ক্রাইসিস, কিন্তু হয়তো আগামীতে বাংলাদেশের ইতিহাস যখন সঠিকভাবে রচনা হবে তখন কনস্টিটিউশনাল ক্রাইসিস নিয়ে এটা কথা হবে যে সবাই সিটে থেকে, ক্যাবিনেট বলবৎ থেকে নির্বাচন হচ্ছে। আজকে সুভাষদা একটা কথা বললেন যে 2001 সালে নির্বাচনের পর আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অনেক অত্যাচার হচ্ছে।
এখানে আমি একবারও দ্বিমত করবো না ওনার সাথে। আমার পরিবারের অনেক অংশীদার আছেন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, এবং ওনাদের উপরে তখন কি অত্যাচার হয়েছে আমি কাছে থেকে দূর থেকে দেখেছি। তো সেটা নিয়ে আমি দ্বিমত করব না, কিন্তু সেটা কোনো কারণ হতে পারে না যে আমি 2001 সালে নির্যাতন সহ্য করেছি তাই আজকে আমি 17 বছর পর আমি সবাইকে নির্যাতন করব। এটা তো কোনো কারণ হতে পারে না। সুভাষ দা খুব সুন্দর করে ওনার কথাগুলো গুছিয়ে বলেছেন, কিন্তু যখন আমরা সুন্দরভাবে এই কথাগুলোর বিশ্লেষণ করতে চেষ্টা করি তখন তো একটু ভুলগুলো বেরিয়ে আসে যে আমাদের দল তো, আমরা তো নির্বাচন করতে এসেছি, দলের দায়িত্ব আছে, আমার দল, আমরা দায়িত্ব পূরণ করতে চেষ্টা করছি, আমরা জনগণের কাছে যেতে চেষ্টা করছি। আমার বিশ্বাস সাকি তার দল নিয়ে জনগণের কাছে যেতে চেষ্টা করছে। এর আগে তো আমি সাকি তো এক জায়গায় আরেকবার ভুক্তভোগী। নির্বাচন কমিশন আমরা সবকিছু তাদের সব যা যা দায়বদ্ধতা দিয়েছিল সবকিছু মেটাবার পরও না আমাকে তারা তাদের কি বলে রেজিস্ট্রেশন দিয়েছে, না সাকি সাহেবকে তাদের রেজিস্ট্রেশন দিয়েছে, যার জন্য আমরা জোটভুক্ত হয়ে আমরা নির্বাচনে গেছি। অন্য দলের প্রতীক নিয়ে, অন্য দলের জোট করে অন্য দলের প্রতীক নিতে হয়েছে। অন্য দল তো আর আমরা হচ্ছি না, জোট নিয়ে অন্য দলের প্রতীক নিতে হয়েছে। তো আজকে আমার 55 জন ক্যান্ডিডেট যদি আমার কাছে প্রতীক থাকতো হয়তো আমার 300 জন ক্যান্ডিডেট হতো। আজকে সাকি সাহেবের 3 জন ক্যান্ডিডেট, ওনার কাছে প্রতীক থাকলে হতো ওনার 100, 150, 50 যেটাই হতো, কিন্তু যা আছে তার থেকে তো বৃদ্ধি পেত। কারণ যখন ফুল প্রিপারেশনের পর, বছরের পর বছর কাজ করবার পর আমরা এতগুলো কমিটি সাজিয়ে এত হাজার লক্ষ নেতা কর্মী গুছিয়ে নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশনের কাগজ জমা দিয়েছিলাম, তখন যখন আমাদেরকে পিছপা হতে হয়েছে, রেজিস্ট্রেশন আমাদের দেয়নি, তখন আমাদেরও কিন্তু অনেক নেতা কর্মী উপজেলা অফিস দেখাতে পেরেছিলেন আপনি? জি, 100-র উপরে দেখিয়েছিলাম আমি। 135টা না 38টা জমা দিয়েছিলাম না 122টা মিনিমাম দেখাতে হয়। সো আমরা যেন ভুল না হয় 135টার উপরে আমরা দেখিয়েছিলাম, এবং আই এম শিওর সাকি সাহেব এরকম কিছু একটি নিশ্চয়ই করেছিলেন। সো এর জন্যই কিন্তু আমাদের পুরো বিশ্বাস ছিল যে আমরা পাচ্ছি, এবং শুধু অফিস না, ফুল কমিটি, মেম্বার্স লিস্ট সবকিছু দিয়ে দিয়েছিলাম। বাট সেটা পুরনো কথা। এখন নির্বাচনে দলের দায়ভারের কথা আসি। নিশ্চয়ই প্রত্যেকটা রাজনীতি দলের দায়ভার আছে। আমরা যখন জনগণের কাছে পৌঁছাতে চেষ্টা করছি, আমরা তো অন্য কারোর পথ রুদ্ধ করে আমরা পৌঁছাতে চেষ্টা করছি না, তাহলে আমাদের পথ রুদ্ধ করা কেন হচ্ছে? এবং শুধু পথ রুদ্ধ করা হলে তো একটা কথা ছিল, আমাদের উপরে হামলা হচ্ছে। যে বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেবে, শুধু ওনার সাথে হয়নি, আমার অনেক ক্যান্ডিডেটের সাথে এবং আমার সাথে এটা হয়েছে, বাড়িওয়ালাদের আপনার ভয় ভীতি দেখানো হয়েছে, কেন ভাড়া দিচ্ছেন। এখন আমি বলছি না যে আমার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট নিজে করছে বা এ করছে সে করছে, কিন্তু হচ্ছে কিন্তু ক্ষমতাসীন দলের সাথে যারা আছেন তাদের মাধ্যমেই হচ্ছে। আপনি অন্য দলের সাথে কি করবেন না করবেন আমার মাথা ব্যথা না। আমরা সবাই নিজ দায়িত্বে জনগণের জন্য কাজ করতে সামনে এসেছি, আমরা জনগণের জন্য কাজ করার জন্য সামনে যাচ্ছি। আমি যেমন নির্বাচনের সময় ওনার দলের কথা হয়তো বলবো না, উনি নির্বাচনের সময় আমার কথা বলবেন না, আমি নির্বাচনের সময় অন্য কোনো জাতীয় ঐক্য বা অন্য কোনো ঐক্যর কথা বলবো না। নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা তো আপনার সঠিকভাবে হতে হবে। ওয়ার ইজ পলিটিক্স বাই আদার মিনস, এটা ক্লসউইটজ বলেছিল। ওরা জেনারেল, ওরা মারামারি করে। আবার চার্চিল বলে পলিটিক্স ইজ ওয়ার বাই আদার মিনস, সে আরেক ধরনের পলিটিশিয়ান ছিল। আসলে রাজনীতি আর যুদ্ধের কোন ধরনের মিল থাকবার কথা না। রাজনীতি হলো জনগণের ভালোবাসার জন্য প্রতিদ্বন্দ্বিতা, জনগণের জন্য কাজ করবার জন্য প্রতিদ্বন্দ্বিতা। যুদ্ধ পুরো ভিন্ন জিনিস। আমরা বারবার এই একই জায়গায় এসে এমন একটা কাজ করে ফেলি, এখন আর ওয়ার বাই আদার মিনস নাই, এখন রাজনীতি যুদ্ধ আমাদের দেশে। এটা হয়ে গেছে মুশকিল। সেই জন্য কি সহিংসতা আসছে? এখন সহিংসতা তো আপনি জোর করে নিয়ে আসছেন। আপনার উপরে এর আগে কে কিভাবে আঘাত এনেছে? আপনি 10 বছর সরকারে আছেন, তার আগে কে কিভাবে আঘাত এনেছিল নিশ্চয়ই সেটার বিচারের সময় আপনারা পেয়েছেন, সেটা সঠিক পথে নিয়ে আসার সময় আপনারা পেয়েছেন। যদি না এনে থাকেন সেটাতেও আপনাদের দায়ভার নিতে হবে, সেটাও দোষটা আপনাদের। আর সেটা যদি না এনে থাকেন, এখন আপনারা বলছেন আপনারা আনতে চেষ্টা করছেন, সেটার সাথে আমরা তো সম্মিলিত ছিলাম না। 2001 সালে আমি রাজনীতিতেই ছিলাম না, তখন আমি অন্য প্রফেশনের সাথে ছিলাম। 2001 সালে আমি জানি না সাকি কি করছিলেন, হয়তো ছাত্র ছিলেন, আই ডোন্ট নো। কিন্তু তখন আপনারা কি করেছেন, কি কষ্ট সহ্য করেছেন, সেটার জন্য আজকে আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলকে আপনি ভিক্টিমাইজ করতে পারেন। অংশগ্রহণমূলক হয়েছে, এখন সেটা উৎসব হবে কিনা বা সহিংসতার যে মাত্রা ক্রমাগত বাড়ছে সেইটা কিভাবে নিয়ন্ত্রিত হবে, সেখানে একটা দায়িত্বের বিষয়। আমি সুভাষদার সাথে একমত যে এর আগের যে নির্বাচনগুলো আমরা দেখেছি তার থেকে সহিংসতা আলবত কম হচ্ছে। তাই বলে নির্বাচন আদৌ ঠিকভাবে হচ্ছে কিনা এটা একটা বড় প্রশ্ন রয়ে যায়। এখন আমি কয়েকটা সুভাষদার কথার প্রেক্ষিতে আবার কয়েকটা কথা আসি। সুভাষদা এত সুন্দর করে বলেন যে এটা আসলে এসে করা মুশকিল। আবার বলছি,
সুভাষ দা বাস্তবতার কথা বলেছেন যে জাতীয় ঐক্যফ্রন্টের তাদের নেতাদের হুঙ্কারে তাদের কর্মীরা গর্জে ওঠে। আমি এর আগেও এর কথা বলেছি, আমরা জাতীয় ঐক্যফ্রন্ট না, সেও জাতীয় ঐক্যফ্রন্ট না, এক একটার এক একটা সেপারেট অস্তিত্ব। কিন্তু এখন একটা প্রশ্ন আছে, তাদের জন্য আমি দাঁড়াচ্ছি না, তবে তারা যদি এতটাই নেতিবাচক রাজনীতি করে তাহলে সেটার প্রমাণ বের করে একটা দলকে কিন্তু তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হয়েছে অফিসিয়ালি একটা দলকে, কারণ সরকার নেতিবাচক প্রমাণ বের করতে অ্যাটলিস্ট কোর্টের চোখে, মহামান্য আদালতের চোখে তারা নেতিবাচক প্রমাণ বের করতে সক্ষম হয়েছিল। তাহলে নেতিবাচক প্রমাণ যদি আপনারা জাতীয় ঐক্যফ্রন্ট বা অন্য কোনোটার বিরুদ্ধে বের করতে পারেন তাহলে আপনারা তাদেরকেও আপনারা রেজিস্ট্রেশন ক্যান্সেল করেন। আর যদি প্রমাণ বের করতে না পারেন তাহলে জনগণের মাথায় তো একটা প্রশ্ন থাকে যে আপনারা কি তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছেন কিনা। রেজিস্ট্রেশন তো না, আমরা তো দেখছি যে প্রার্থী হবার পরও জি জামাত নেতারা যারা বিএনপির ধানের শীষ নিয়ে প্রার্থী হয়েছে তাদের বিরুদ্ধে হাইকোর্ট একটি অর্ডার দিয়েছে। জি, হয়তো আগামীকাল সে ব্যাপারে তাদের আমরা সিদ্ধান্ত দলকে জানতে পারবো। এখন এগেন আমি তাদের জন্য আসলে কথা বলতে চাই না, কিন্তু তবুও এখন কিছু জিনিস আমরা রাজনীতি করি, আমরা জনগণের অধিকারের জন্য কাজ করি, আমাদের সেটা নিয়ে একটু কথা বলতেই হবে। সো সেই যেই প্রার্থীরা সে যেই হন না কেন, উনি কোন দলের আগে ছিলেন, সেই দলের যদি অস্তিত্ব মলিন হয়ে যেয়ে থাকে তাহলে উনি আর ওই দলের থাকতে পারেন না। লিগ্যাল ডেফিনেশন, ওই দল নাই, লিগালি যদি জিনিসটা না থাকে তাহলে ওইটার অংশীদার উনি হতে পারেন না। আর ওটার অংশীদার যদি উনি হতে না পারেন তাহলে উনি অন্য কোনো দলের অংশীদার হলে তখন সে ওই দলের অংশীদার। এখন তার বিরুদ্ধে যদি কিছু থাকে তাহলে তার বিরুদ্ধে সেই বিষয়ে আপনি আইনের আদালতের কাছে যান। আপনারা সরকার, যেটা বললাম সামনে তো কনস্টিটিউশনাল একটা ক্রাইসিস নিয়ে আমরা আলোচনা করবো এই নির্বাচন নিয়ে।